মানহানির ৫টি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছে সিএমএম আদালত। একই সাথে সাক্ষী না আসায় নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ৮ সেপ্টেম্বর ঠিক করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের নিয়ে বিরূপ মন্তব্য ও তার জন্মদিন নিয়ে করা দুটি মামলা সহ মোট ৫ মামলায় তাকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে সিএমএম আদালতে এই আদেশ দেওয়া হয়। এদিকে আজ খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার শুনানি হবার কথা ছিল, কিন্তু সাক্ষী না আসায় তা পেছানো হয়। ২০০৭ সালে বিএনপি চেয়ারপারসন সহ ১১ জনের বিরুদ্ধে এই মামলা করে দুর্নীতি দমন কমিশন। এর পরের বছর বিএনপি চেয়ারপারসন সহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। আসামিদের বিরুদ্ধে ১৩,৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়। সংখ্যা নিয়ে ম্যাডাম বলেছেন শহীদ মুক্তিযোদ্ধা, সেইটা মামলা করেছে। অর্থাৎ এই মামলাগুলা যারা করেছে, এই মামলাগুলা করার তাদের কোনো আইনগত অধিকার ছিল না, তারপরও সরকারের ইঙ্গিতে তারা মামলা করেছে। আজকে সব মামলা ৫ মামলায় খালাস। খবরে যেমনটি জানছিলাম, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মানহানির ৫ মামলায় খালাস পেয়েছেন। এ বিষয়ে আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিম মিজান। মহিম, যে ৫ মামলায় খালেদা জিয়া খালাস পেলেন তা নিয়ে বিস্তারিত জানাবেন এবং এ নিয়ে আদালতের পর্যবেক্ষণ কি? আসলে যে ৫ মামলায় বেগম খালেদা জিয়া খালাস পেলেন তার মধ্যে যে শহীদের সংখ্যা, এই শহীদের সংখ্যা সংক্রান্ত এই দুটি মামলা ২ জন বাদী করেছেন এবং ১৫ আগস্ট বেগম খালেদা জিয়া যে জন্মদিন পালন করেন সেটি আসলে ৩টি মামলা, মোট একই প্রকৃতির একই ধরনের প্রায় ৫টি মামলা দায়ের করা হয়েছে। অর্থাৎ ধরন এক, অভিযোগ একরকম, কিন্তু মামলা হয়েছে ৫বার আর কি। তো সেই বিষয়গুলো এবং মামলার বাদী এক বাদী, যেটি বলা হয়েছে যে এক বাদী এরই মধ্যেই মারা গেছে, ৪ বছর আগে মারা গেছেন, আর ২ বাদীর কোনো খোঁজ নেই। সে কারণে আসলে বিএনপির আইনজীবীরা, বিশেষ করে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং তার সাথে যারা বিএনপির আইনজীবীরা রয়েছেন, তারা এই সিএমএম আদালতের মাহবুব আলম এবং তোফাজ্জল হোসেন আদালতে এই ৫ মামলা থেকে বেগম খালেদা জিয়াকে অব্যাহতি এবং ৫টি মামলা বাতিলের জন্য আবেদন করেন। এবং সেই প্রেক্ষিতে যেটি একটু আগে আপনি প্রচার করলেন যে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিএনপি যে আইনজীবী, তিনি বলেছেন যে ৫টি মামলায় আসলে বাতিল করা হয়েছে এবং বাতিল যেহেতু হয়েছে সেহেতু বেগম খালেদা জিয়া সেখান থেকে অব্যাহতি পেয়েছেন। এবং ধরুন দুটি মামলার যেখানে দুটি মামলা হয়তো হতে পারতো, সেখানে একই ঘটনায় ৫ মামলা হওয়ার কারণে যে তারা আদালতের কাছে আবেদন করেছে যে মামলার কোনো মেরিট নেই, যার কারণে তারা এই ৫ মামলা থেকে বেগম খালেদা জিয়াকে অব্যাহতি এবং ৫ মামলা বাতিলের জন্য আবেদন করলে এই দুই বিজ্ঞ বিচারক মাহবুব আলম ও তোফাজ্জল হোসেন এই ৫টি মামলায় আসলে বাতিল করে দেন। অপরদিকে কিন্তু বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো সংক্রান্ত দুর্নীতি মামলা, যেটি গেল তত্ত্বাবধায়ক সরকারের আমলে হয়েছিল, সেই মামলাটির আসলে শুনানি হচ্ছে। এই মামলাটিতেও বিএনপির আইনজীবীরা বেগম খালেদা জিয়াকে মামলা থেকে অব্যাহতি এবং মামলা বাতিলের জন্য আবেদন করলে আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক কিন্তু আগামী ৮ সেপ্টেম্বর সেটি শুনানির জন্য ধার্য করেন। এটি হচ্ছে আরেকটি মামলা। এইভাবে আসলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গত ১৫ বছরে প্রায় ৪০টিরও অধিক মামলা হয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায়। তো বিএনপির আইনজীবীরা বলছেন যে প্রত্যেকটি মামলা থেকে যেন বেগম খালেদা জিয়া অব্যাহতি পায়, যে মামলাগুলোর মেরিট নেই এবং যে মামলাগুলো আসলে মামলা টেকারই কথা না, এই জাতীয় মামলা যাতে বাতিল করে দেয় আইন আদালত, সেই বিষয়ে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে এবং পরবর্তী মামলাগুলো যাতে যেগুলোর ভিত্তি নেই, মেরিট নেই এবং ষড়যন্ত্রমূলক মামলা বলে তারা মনে করছেন, সেই মামলাগুলো বাতিলের জন্য তারা পর্যায়ক্রমে আদালতের কাছে আবেদন করবেন। ধন্যবাদ মহিম, আমরা জেনে নিলাম বেশ কিছু তথ্য। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মানহানির ৫ মামলায় খালাস পেয়েছেন, এ সম্পর্কে বিস্তারিত জানছিলাম সহকর্মী মহিম মিজানের কাছ থেকে।